নাম্বার 2, আপনারা বিষয় সিলেক্ট করে দিয়েছেন, সাবজেক্ট কোন আয়াতের উপরে তাফসীর হবে। বাংলাদেশের অধিকাংশ জায়গায় তাফসীরের নামে তামাশা হয়, বক্তা আয়াত পরে এক, ওয়াজ করে আরেক, শেষ করে আরেক দিয়া, কোনো শিক্ষা নাই অধিকাংশ জায়গায়। এটা শুধু বক্তার দোষ না, এটা শ্রোতারের দোষ। আমার হচ্ছে ভাইরালের পাগল, কথা কন না কেন? ভাইরাল হলেই হয়, সে আলেম হোক আর যাই হোক, তার নামটা বড় করে, আর বড় বড় আলেমদের নাম ছোট করে নিচে দেয়। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত খেজুরা। আপনাদের যেই উদ্যোগটি আমার খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে আপনারা প্রত্যেকটি দুজন বক্তাই রেখেছেন। একটা মাহফিলে আসলে দুইজন বক্তাই যথেষ্ট, কি বলেন, ঠিক না? এবং বেশি নাম আপনারা পোস্টারে দেননি। আমাদের বগুড়াতে কিছু পোস্টার আছে, দেখলে মনে হয় গরুর রচনা লিখছে, কথা বুঝেন? পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, খাটকু নেতা, যত নেতা সব নাম এখানে ঢুকায়। তা আপনারা এটা প্রথমেই ভালো করছেন যে বেশি লোকের নাম এখানে দেননি। নাম্বার 2, আপনারা বিষয় সিলেক্ট করে দিয়েছেন, সাবজেক্ট কোন আয়াতের উপরে তাফসীর হবে। বাংলাদেশের অধিকাংশ জায়গায় তাফসীরের নামে তামাশা হয়, বক্তা আয়াত পরে এক, ওয়াজ করে আরেক, শেষ করে আরেক দিয়া, কোনো শিক্ষা নাই অধিকাংশ জায়গায়। এটা শুধু বক্তার দোষ না, এটা শ্রোতারের দোষ। আমার হচ্ছে ভাইরালের পাগল, কথা কন না কেন? ভাইরাল হলেই হয়, সে আলেম হোক আর যাই হোক, তার নামটা বড় করে, আর বড় বড় আলেমদের নাম ছোট করে নিচে দেয়, কারণ সে তো ভাইরাল না। আমরা হচ্ছে আবেগী মুসলমান। এদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। আমাদের আগে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, এবং টাইম ফিক্সড করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিষয় ভিত্তিক কথা বলা এটা 1 ঘন্টায় যথেষ্ট, আর বিষয় ছাড়া 3 ঘন্টা বললে ওটাতে কোনো লাভ নাই, কথা জোরে কর না, ঠিক না? আলহামদুলিল্লাহ, এজন্য আমি খুশি হয়েছি। অবশ্যই এখানে আলেমদের ভূমিকা, মাওলানা আলামিন সাহেবের ভূমিকা আছে। আলেমরা যদি এক্ষেত্রে অগ্রগামী হয়, আস্তে আস্তে আমাদের তাফসীর মাহফিলগুলি এর যে আলোচনা হয় এগুলি বাস্তবে সমাজ রূপ নেবে, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের আজকে মাহফিলকে কবুল করেন, এবং সারা বাংলাদেশের আলেমরা, মাহফিল কমিটি যেন এখান থেকে শিক্ষা অর্জন করতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আমিন।